ধৈর্য হলো সফলতার পথ। একদিন একটা ছেলে তার মাকে নিয়ে নানির বাড়ি বেড়াতে গিয়েছিল বাইক নিয়ে। ছেলে ও তার মা ওখান থেকে বাড়িতে আসে। তারপর সেই সময় হলো রাত 11:30। গাড়িটা লক করে গাড়ির চাবিটা হাতের আঙ্গুলে নিয়ে ছেলেটা ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু সে মনে মনে কিছু একটা ভাবছিল। সেই সময় সে ভাবতে থাকা অবস্থায় তার হাতে থাকা আঙ্গুল থেকে কখন চাবিটা পড়ে যায় সে টেরও পায়নি। বেরিয়ে আসার সময় সাথে একটা কলা গাছ ছিল, চাবিটা পড়ে যায় কলা গাছের চিপায়। রাতে আর চাবির কথা মনে ছিল না। তারপর রাতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠল, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সে একটু বাবা মার সাথে গল্প করলো। টাইম যখন সকাল 8:30, ঘর থেকে গাড়ি বের করতে যাবে তখন মনে হলো গাড়ির চাবি কোথায়। সে ভাবলো হয়তো টেবিলের উপরে রেখেছে, কিন্তু টেবিলের উপর দেখলো চাবি নেই। তারপর প্যান্টের পকেটে হাত দেয়, প্যান্টের পকেটেও চাবি নেই। তাহলে চাবিটা গেল কোথায়? বেডের নিচেও নেই, টেবিলের নিচেও নেই, তাহলে চাবিটা গেল কোথায়? তারপর ছেলেটা মনে মনে চিন্তা করলো, আমি রাতে এসে চাবিটা কোথায় রেখেছি। ছেলেটা প্রায় আধা ঘন্টা সময় ওইভাবে থাকলো, একটু একা থাকলো। তারপর তার মনে হলো সে রাতে ওয়াশরুমে গিয়েছিল, চাবিটা তার হাতের আঙুলে ছিল। তারপর সে কাউকে না জানিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে খোঁজার সময় তার চোখে পড়ে, তার চোখটা চলে যায় কলা গাছের চিপায়। সেখানে দেখে চাবিটা খুব সুন্দরভাবে পড়ে রয়েছে। সেখান থেকে চাবিটা নিয়ে এসে বলে, এখানে চাবিটা পড়ে রয়েছিল। আমরা এখান থেকে একটা কথা শিখতে পারি যে ছেলেটা যদি ধৈর্য না ধরে, সে যদি আধা ঘন্টা মনে না করে তাড়াতাড়ি করে যদি সেটা না বিশ্রাতো, তাহলে তার 3,000 টাকার তো বেশি লাগতো এটা ঠিক করতে, নতুন চাবি লাগাতে। তোমরা সবাই ধৈর্য রাখবে, কারো কথায় তাড়াতাড়ি শেষ করো না। হয়তো একটু ভুল হলে লাখ টাকার উপর চলে যেতে পারে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।